আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এরপর আমরা ত্রয়োদশ অধ্যায় বিগত বছরের বোর্ড প্রশ্নের বিশেষ বিশ্লেষণে আলোচনা করব। তো আমাদের দেখো যে ত্রয়োদশ অধ্যায়ের নাম কি বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। তো আমাদের বাংলাদেশের পরিবার কাঠামো সামাজিকীকরণ থেকে আমরা দেখো যে বোর্ড অ্যানালিসিস করেছি, তোমাদেরকে বিভিন্ন টাইপ ভিত্তিক কি টাইপ 1 রাখছি জ্ঞানমূলক, তারপরে টাইপ 2 তে রাখছি হচ্ছে অনুধাবন ও সংক্ষিপ্ত এবং টাইপ 3 তে রাখছি সৃজনশীল গ এবং কি ঘয়ের জন্য প্রশ্ন। তো দেখো টাইপ 1 এ আমাদের অনেকগুলো কি জ্ঞানমূলক কোশ্চেন আছে, কি অনেকগুলো জ্ঞানমূলক কোশ্চেন আছে। দেখো যে জ্ঞানমূলক কোশ্চেনগুলোতে আমাদের কি 15টা আছে। তো এই পরীক্ষায় এই 15টা কোশ্চেন বলতে দেখো আমাদের বিভিন্ন পরীক্ষায় কি বললাম যে বিগত বছরে যত বোর্ড পরীক্ষা হয়েছে, বিগত বছরে বোর্ড পরীক্ষার বিভিন্ন প্রশ্নগুলো বিশ্লেষণ করে আমরা কি তোমাদের সামনে একটা পূর্ণাঙ্গ সাজেশন আকারে এখানে তুলে ধরেছি। দেখো প্রত্যেকটা প্রশ্নের পাশে আলাদা আলাদা কি বোর্ড দেওয়া আছে। এই বোর্ডগুলো মানে হচ্ছে কি আমাদের এই প্রশ্নগুলো কোন বোর্ডে কতবার আসছিল এখানে কি এই ধারণাটা দেওয়া আছে। এরপরে দেখো যে আমাদের টাইপ 2 এর কি টাইপ 2 হচ্ছে কি অনুধাবনমূলক প্রশ্ন। তো অনুধাবনমূলক প্রশ্ন থেকে দেখো যে অনুধাবন প্রশ্নের জন্য আমরা টাইপ 2 এ রাখছি। তো এইখানে অনেকগুলো বোর্ডে প্রায় 17 থেকে 24 সাল পর্যন্ত 25 সাল পর্যন্ত আমাদের অনেকগুলো বোর্ডে, যেই বোর্ডগুলোতে যতবার পরীক্ষার প্রশ্নগুলো আসছে আমরা এই প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে আসছি। তো দেখো এই প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট, তার জন্য আমরা কি এই প্রশ্নগুলো তোমাদের সামনে কি একটা পূর্ণাঙ্গ সাজেশন আকারে কি তুলে ধরেছি। এরপর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি সৃজনশীল গ এবং ঘয়ের জন্য। তো সৃজনশীল গ এবং ঘয়ের জন্য সেখানে আমরা কি একটা হচ্ছে দেখো যে এখানে টাইপ ভিত্তিক করে সাজিয়েছি তোমাদের। তো টাইপ 3 তে রাখছি পরিবারের প্রকারভেদ, টাইপ 4 এ রাখছি সামাজিকীকরণের ধারণা, এরপরে টাইপ 5 এ রাখছি সামাজিকীকরণ প্রক্রিয়া ও প্রভাব। তো টাইপ 3টা আমাদের এই অধ্যায় থেকে সবচেয়ে কি ইম্পর্টেন্ট। কি বললাম, এই অধ্যায় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি পরিবারের প্রকারভেদ। তো টাইপ 3 তে আছে দেখো যে প্রায় যশোর বোর্ড 25 মানে কি 25 সাল থেকে মানে কি 16 সাল থেকে 25 সালের বিভিন্ন বোর্ড পরীক্ষায় কি বললাম বিভিন্ন বোর্ড পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকেই। এই 13 অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে অবশ্যই এই পরিবারের প্রকারভেদ থেকে অবশ্যই একটা না একটা কোশ্চেন থাকবেই। এবং টাইপ 4 এ আছে সামাজিকীকরণের ধারণা। তো এই সামাজিকীকরণের ধারণা থেকে আমাদের কি কোশ্চেন আসে। এরপরে সামাজিকীকরণের বিভিন্ন প্রক্রিয়া ও প্রভাব, কি সামাজিকীকরণের প্রক্রিয়া ও প্রভাব থেকে আমাদের কি অনেকগুলো কোশ্চেন আসে। তো এই কোশ্চেনগুলো দেখো যে এই সামাজিকীকরণের প্রক্রিয়া প্রভাব প্রায় হচ্ছে কি যশোর বোর্ড 25, চট্টগ্রাম 25, দিনাজপুর 25, ময়মনসিংহ 24, দিনাজপুর 24, ঢাকা 20 এবং কি যশোর বোর্ড 20-এও কি এই কোশ্চেনগুলো আসছে। এমনকি 15 এবং কি 17 সালেও কি এই কোশ্চেনগুলো আসছে মানে বোর্ডে। তো দেখো এই প্রশ্নগুলো কি বললাম যে এই টপিকগুলো তুমি কি টাইপ ভিত্তিক যদি কি যে আলাদা আলাদা বের করতে চাও তোমার কি অনেকগুলো মানে কি সময় লাগবে, কিন্তু আমরা তোমাদের সুবিধার জন্য বিভিন্ন টপিক ভিত্তিক কি দেখো টাইপ ভিত্তিক আমরা সাজিয়ে দিয়েছি যে এই পরিবারের প্রকারভেদ থেকে কোন কোন সালে কোন পরীক্ষায় কি কতবার করে আমাদের এই কোশ্চেনগুলো আসছিল। তো দেখো এই যে ত্রয়োদশ অধ্যায় থেকে তুমি যদি কি একটা যে তোমার একটা হচ্ছে কি বেসিক একটা কনসেপ্ট থাকে, তোমার যদি কি একটা বোর্ডটা সম্পর্কে অ্যানালিসিস সম্পর্কে একটা ধারণা থাকে যে কোন পরীক্ষায় মানে কি কোন টপিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, তাহলে কি কোন টপিকটা আমরা একটু বেশি পড়বো সেই সম্পর্কে যদি তোমার একটা ধারণা থাকে তাহলে কি এই অধ্যায়টা তোমার জন্য একটা কি সহজ হবে। তো দেখো আমরা হচ্ছে এই অধ্যায়ে কি যে বোর্ড অ্যানালিসিসটা তোমাদের ত্রয়োদশ অধ্যায়ে শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।